নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্প্রতি বিভিন্ন জায়গায় ওবিসি সার্টিফিকেট এবং ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে ভেরিফিকেশন শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে 2011 সালের পর ইস্যু হওয়া বহু সার্টিফিকেট পুনরায় যাচাই করার বিষয়টি সামনে এসেছে। অনেকেই প্রশ্ন করছেন, কারা ভেরিফিকেশন করবেন, ওবিসি এনসিএল অ্যাপ্লাই কীভাবে করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, ম্যানুয়াল সার্টিফিকেট থাকলে কি করবেন, ডিজিটাল নাম্বার না থাকলে কি সমস্যা হবে। আজকের ভিডিওতে সব কিছু সহজ ভাষায় আলোচনা করব। ওবিসি ভেরিফিকেশন কেন হচ্ছে? সরকারের উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের কাছে সংরক্ষণের সুবিধা পৌঁছে দেওয়া। কিছু ক্ষেত্রে ভুয়ো বা ভুল তথ্যের ভিত্তিতে সার্টিফিকেট তৈরি হওয়ার অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই বিভিন্ন জেলার প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ ভেরিফিকেশন প্রসেস শুরু করেছে। কারা ভেরিফিকেশনের আওতায় আসতে পারেন বিশেষত যাদের 2011 সালের পর ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট আছে, ম্যানুয়াল সার্টিফিকেট হোল্ডাররা, যাদের সার্টিফিকেট রেকর্ড অনলাইন ডাটাবেসে নেই, যাদের সার্টিফিকেট নাম্বার এবং ডাটাবেসের তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। ওবিসি এনসিএল অ্যাপ্লাই করতে কী কী লাগবে? সাধারণত যেগুলি প্রয়োজন হতে পারে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাড্রেস প্রুফ, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, ফ্যামিলি ডিটেলস, ইনকাম রিলেটেড ডকুমেন্টস, সেলফ ডিক্লারেশন। ডিজিটাল সার্টিফিকেট নাম্বার না থাকলে কি করবেন? অনেক পুরনো সার্টিফিকেট ম্যানুয়াল ফরম্যাটে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করে ডিজিটাল এন্ট্রি করাতে হতে পারে। স্থানীয় অফিস থেকে গাইডলাইন সংগ্রহ করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এরপরের প্রশ্ন আসছে, ভেরিফিকেশনের সময় কী কী দেখা হতে পারে? দেখুন, আপনার নাম, বাবার নাম, ঠিকানা, ক্যাটাগরি, সার্টিফিকেট ইস্যু ডেট, ইনকাম স্ট্যাটাস, সাপোর্টিং ডকুমেন্টস, ডাটাবেস ম্যাচিং। একটা কথা মনে রাখবেন, কোনো দালালের মাধ্যমে কাজ করবেন না। সবসময় সরকারি পোর্টাল এবং বিডিও অথবা এসডিও অফিসের নির্দেশ অনুসরণ করুন। ভেরিফিকেশন নোটিশ পেলে নির্ধারিত সময়ের মধ্যে ডকুমেন্টস জমা দিন। ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, তাহলে সাধারণভাবে ভেরিফিকেশন সম্পন্ন হয়। সবশেষে সরকারি নির্দেশ এবং নোটিফিকেশন নিয়মিত চেক করতে থাকুন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।